টাকা পয়সা দিয়েছি, তোমরা কি করো? তা থেকে আমার রাস্তায় খরচ করো। বিল্লাইলে ওয়ান নাহারে সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, বান্দা বান্দিরা শুনো, তুমি রাত্রে বেলায় দান করো, রাত্রে বেলায় তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। বন্ধুরে, আল্লাহ বলছেন ওয়ান নাহারে, এবং দিনের বেলায় তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যখন তোমার প্রয়োজন পড়ে যাবে তখনই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। রাত্রে যদি তোমার ভাগ্যে জুটে, রাত্রে বেলায় তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। প্রয়োজন পড়েছে দিনের বেলায় তোমাকে খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। সিররাও ওয়া আলানিয়া, তোমার প্রকাশ্যে প্রয়োজন পড়েছে, তোমার প্রয়োজন পড়েছে, গোপনে দান করতে হবে। আমি গোপনে দান করব, তাহলে আল্লাহর কোরআন বলছে তুমি গোপনে তুমি দান করো। ওয়া আলানিয়াতান, এবং তুমি যদি চাও যে আমি প্রকাশ্যভাবে দান করব, সুবহানাল্লাহ, তাহলে প্রকাশ্যভাবে যদি আপনি যদি দান করতে চান, এটা আপনাকে আশা করতে হবে, মনের ভিতরে রাখতে হবে। আমি যদি 100 টাকা দিই, আমার দেখানি অনেক ভাই আছে ওরাও টাকা দেবে, এই উদ্দেশ্য আপনাকে রাখতে হবে ভিতরের মধ্যে। আল্লাহ বলছে দেবে। বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলছেন এখন আমরা ধার খান্ডাতো পর্যন্ত দিই না। অনেকের বদ অভ্যাস আছে, এটা কুসংস্কার, এটা যে রাত্রে বেলায় দিতে হয় না কাউকে, হয় ধার হোক আর কিছু। ধার তো দেওয়া দূরের কথা, দান তো দেওয়া দূরের কথা, ধার পর্যন্ত দেবে না। রাত্রে বেলায় ধার দিলে তো সকাল বেলায় তো টাকাটা পেয়ে যাচ্ছে। ভাই আমি খুব পরিশ্রম পড়ে গেছি গো, আমি খুব পরিশ্রমে পড়ে গেছি, এখনই আমার টাকাটা দরকার, তুমি আমাকে 10,000 টাকা দাও, সকাল বেলায় তোমাকে দিয়ে দিচ্ছি। ওই যে ওর ব্যারেন্টে বসে আছে, দান দিতে তো হয় না, দিলে তো আমার টাকাটা মানে বরকত কমে যাবে না। এরকম কথা আপনার মগজে যেন আর না থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি দান করো, মানুষের হেল্প করো। তাহলে কি করতে হবে? রাত্রে বেলায় করো, দিনের বেলায় করো, সকালের বেলায় করো, ফজরের বেলায় করো, যে কোনো টাইমে করো। দিন কোনো টাইম কোনো নির্ধারিত নেই, তুমি দান করো। তাহলে তোমার কি হবে? সেই ফলাফল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, বন্ধুরে আমার, শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে বদলা দেবে। কিন্তু বন্ধুরে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের মাঠে মানুষ যেন ছোটাছুটি করবে, মানুষ ত্রাহি করবে, মানুষ যেন নাফসি নাফসি করবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে। সে যতই বড় আল্লাহওয়ালা হোক না কেন, যতই বড় পরহেজগার হোক না কেন, যতই নামাজি হোক না কেন, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন, সবাই মিলে আপন আপন নাফসি নাফসি করবে আর হাই হাই করবে। বন্ধুরে, কিন্তু আল্লাহর কোরআন বলছে যারা দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে দান করে করে নিজের জীবন খানাকে বিলিবন্টন করেছে আল্লাহর রাস্তায়, জীবন খানাকে কাটিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন বলছে কিয়ামতের দিন ওয়ালা খাউফুন
প্রকারের ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো রকমের ডর থাকবে না। কিয়ামতের দিন ওয়ালা হুম ইয়াহজানুন, এবং ওই লোকটা, দানকারী লোকটা চিন্তায় চিন্তিত হবে না। দানের যে স্পিরিট, আল্লাহ যে দানের ক্ষমতা রেখেছে, এত এত সম্মান দিয়েছে দানের কথা বলতে গিয়ে, আজকে আমি কোনোদিন বলতে পাই না আমার ভাইজানদেরকে, আমাদের গ্রামের সমাজের লোককে আমি বলতে পাই না, আজকে বলতে পেয়েছি, আপনাদেরকে আমি শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, দান এমন একটা জিনিস, এমন আল্লাহ ওনাকে একটা পাওয়ার দিয়ে ফুল দিয়ে রাখবেন বা দিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। একটা মানুষ কোন বিপদ আপদে পড়ে গেছে বা পড়বে, পড়ে গেছে বা পড়বে, ও যদি পড়ে গেছে তারপরেও দান ওকে শেফা দেবে, আর যদি পড়বে তারপরেও দান ওকে বাঁচিয়ে দেবে। বলে কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কোন মানুষ যদি বালা মুসিবতে পড়ে থাকে, ওর জন্য আপনি সাদকা করেন, দান করেন, খায়রাত করেন, আল্লাহ শেফা দেবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আমার সাহাবীরা শোনো, তাসাদদাকু ফা ইন্না সাদকাতা তারাদ্দুল বালা। এ আমার সাহাবীরা শোনো, তোমরা সাদকা করো, তোমরা দান করো, তোমরা ফি সাবিলিল্লাহ তোমরা খরচ করো, তাহলে কি হবে? তোমার এমন একটা মুসিবত আসার ছিল, যখন তুমি দান করলে তারপরে তোমার কোনো একটা মুসিবত আসার ছিল, হতে পারে কোনো একটা বিপদ তোমার মাথায় খাড়ো ছিল, তোমার ভাগ্যে ছিল, কিন্তু বাপুরে যেমনই আপনি দান করে দিলেন, সাদকা করে দিলেন, আল্লাহ রাস্তায় খরচ করে দিলেন বাপজান, তখন কি হবে রে? কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদখানাকে তোমার মাথা থেকে, তোমার যে ভাগ্যে ছিল, আল্লাহ বলছেন তোমার ভাগ্য থেকে ওই মুসিবতখানাকে কেটে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ আমার ফেরেশতারা শোনো, আমার অমুক বান্দার ভবিষ্যতে আগামীতে একটা বিপদ ছিল, আল্লাহর বিপদ রাখা ছিল, কিন্তু ওই লোকটা করলো কি, আমার রাস্তায় দান করে দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করে দিয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? ওর বিপদ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইজান চিন্তা করেন, সামান্য একটুকা জিনিস আপনি হয়তো 200, 100, 500, 1000 টাকা দান করবেন, আপনাকে আল্লাহ অনেক টাকা পয়সা, জমি জায়গা, গাড়ি বাড়ি করে দিয়ে দিয়েছেন, সব আপনাকে দিয়ে দিয়েছেন, কিন্তু এটা শুধু দুনিয়ার লাগে। আপনি যে নিয়ে যাবে আখিরাতের মাটিতে নিয়ে যাবে, সেটা কিন্তু আপনার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আখিরাতের মাটিতে নিয়ে যেতে পারবেন না, দুনিয়াতেই পড়ে থেকে যাবে। শুধু একটা জিনিস আপনাকে নিয়ে যেতে পারবেন, দুনিয়াতে খরচ কইরা ওর মূলটি আপনি নিয়ে যেতে পাবেন, তাবিহীন আপনার ধনমাল, জমি জায়গা সব পড়ে থেকে যাবে। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মাসালুল লাযিনা
আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বন্ধুরে, একটা মানুষ যে দান করে আল্লাহ ওকে কত ভালোবাসে, কতটা আল্লাহ ওকে সম্মানী করেছে ওই দানকারীকে। একটা মানুষ 1 টাকা দান করবে, ওই 1 টাকার বিনিময় আল্লাহ ওর উপরে খুশি হয়ে ওকে 700 গুণা নেকি তাকে দেবে। 1 টাকার বিনিময় 700 গুণা তাকে নেকি দেবে। বন্ধুরে, শুধু তাই নয়, ওর চাইতে বেশি আল্লাহ রাস্তায় খরচ করলে ওর চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদলা দেবে। বন্ধুগণ, একবার চিন্তা ভাবনা করে দেখেন তো, সাহাবীদের মধ্যে যে একটা উদ্যোগ ছিল, সাহাবীদের মধ্যে যে কম্পিটিশন হতো, কিসের কারণে? দানের যে একটা সম্মান, দানের যে একটা ইজ্জত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যে ওকে একটা মান পজিশন দিয়েছে। কি মান পজিশনটা? দুনিয়াতেও ওর মান পজিশন হলো কি, যে লোকটা দানকারী হবে, যে লোকটা আল্লাহ ওয়ালা হবে, যে লোকটা মানে আল্লাহর রাস্তায় খরচ করবে, ওই লোকটাকে আল্লাহ দুনিয়াতে কোনো মুসিবতে ফেলবে না। 1 নম্বর কথা। লোকজন আছে পাঠাচ্ছি সাথে বসো। তো আমার বাপজান, তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবারা দানে কম্পিটিশন করতে লাগলেন। এত কম্পিটিশন হয়ে যেত, কম্পিটিশন করতে, সুবহানাল্লাহ। একটা কম্পিটিশনের কথা আপনাকে প্রমাণ দিই যে সাহাবীরা করতেন না। বন্ধুরে আমার, তবুকের যুদ্ধ হবে। এই যে তবুকের যুদ্ধে ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই যে তবুকের যুদ্ধ হবে, আল্লাহর নবী সাহাবাদেরকে বললে, ওরে আমার সাহাবা বর্গরা, শোনো শোনো রে, যুদ্ধে যেতে হবে। ধন মাল বাইতুল মালে কিছু কম আছে, পরিজন আছে, ওই মুজাহিদের জন্য বেঁধে কিছু দিয়ে পাঠাতে হবে, ওদের জন্য কিছু সামান কিনতে হবে, অস্ত্র শস্ত্র কিনতে হবে। সাহাবায়ে কেরামগণেরাকে বললেন, আল্লাহর নবী, তোমরা কিছু কিছু করে আল্লাহর রাস্তায় দান করো। যে যত যেখান থেকে শুনেছিল সাহাবারা, যতগুলা সাহাবী ছিলেন, সবাই মিলে আপসে দান করতে লাগলেন, আল্লাহর নবীর সামনে জমা করতে লাগলেন। কিসের কারণে? নবীকে দেখাবে বলে এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য সবাই দান করতে লাগলেন। বন্ধুরে, এই বেকার আবু বকর এখন বর্তমানে বেশি আছি, তাহলে অন্তত আজকের দিনটা যেন আমি আবু বকরের চাইতে নাকি বেশি করতে পারে। কম্পিটিশন দেখেন, মনে মনে কম্পিটিশন। সবাই মাল নিয়ে এসে জমা করে দিলেন। জমা করার পরে আল্লাহ রাসূল একে একে আবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ উসমান, তুমি কি করলা? বলে এত করলাম। আলী কি করলা? এরকম করলাম। আব্দুর রহমান কি করলা? এরকম করলাম। যাক, সব একে একে বললেন। তারপরে হযরতে উমরের পালা পড়ে গেল। হযরতে উমরকে বললেন, উমর, তুমি কি করলা বলো। বন্ধুরে আমার, হযরতে উমর বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে আমি দৌড়িয়ে বাড়ি গেলাম, আমার প্রিয়তমাকে বললাম, ওরে আমার অর্ধাঙ্গিনী, বাড়িতে যতগুলা সামান আছে সমস্ত মাল চাল ডাল সবকে টাকা পয়সা এক জায়গায় জমা করো। জমা করলেন আমার স্ত্রী, আমি সম্পূর্ণটাকে দুইটা ভাগে বিভক্ত করে দিলাম। অর্ধেকটা ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পরিবারের জন্য আমি রাখলাম, আর অর্ধেকটা না ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে হাজির করেছি, আল্লাহর রাস্তায় দান করলাম। শেষ পালা পড়লো আবু বকরের। আবু বকরকে বলছে, আবু বকর বলো তোমার ব্যাপারটা একটু খবরটা দাও। বন্ধুরে আমার, হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে আমার প্রিয়তমাকে বললাম, বাড়িতে খাবার কিছু নেই আমার বাড়িতে ইয়া রাসূলুল্লাহ, কিছু আমার বাড়িতে নেই, সামান্য কিছু জব ছিল বা কিছু গম ছিল বা কিছু আমার এইটি মাল ছিল ইয়া রাসূলুল্লাহ, যেটি আপনার সামনে পুটলিতে হাজির করেছি। বাড়ি থেকে যখন আমি বের হই ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে আসতে আমাকে লজ্জা লাগছে। বলে কিসের লজ্জা লাগলো বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন দান করতে কৃপণতা করিনি, সেটা তো আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, কিন্তু আজকে আমি এই মালটিকে আপনার রাস্তায় যে নিয়ে আসছি, ইয়া নবী আল্লাহ, আমার পা বাড়ছে না, লোকে বলে ফেলবে হয়তো, এটাই আমার মনের ভিতরে ভয়, যে লোকে বলবে যে আজকে আবু বকর কৃপণ হয়েছে, বকিল হয়ে গেছে, যার কারণে আজকে সামান্য কিছু মাল আল্লাহর রাস্তায় দান করছে। ভাইরা আমার, তাহলে তুমি কি করলা বলো? আল্লাহর নবী গো, বাড়িতে কি রেখে এসেছো তুমি বলো? আল্লাহর নবীকে বলছেন হযরতে ওমর, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী গো, আমি বাড়িতে করলাম কি, যত আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যতগুলা মাল ছিল সব আমি আজকে আল্লাহর রাস্তায় দান করলাম। নারে তাকবীর! আব্জান দেখেন, কম্পিটিশন, এটা নাম হলো, এটা কম্পিটিশন। দানের মধ্যে যারা কম্পিটিশন হয়ে গেল, দানের মধ্যে কম্পিটিশন হচ্ছে, বন্ধুরে আমার, ভাইরে আমার, বক্তাটা দাঁড়িয়ে আছে নাকি? ওই বক্তাটা দাঁড়িয়ে আছে নাকি? আর কি আছে? তো বন্ধু আমার, আপনাকে বলি, আপনাদেরকে বলি, এই যে সাহাবীদের মধ্যে যেমন কম্পিটিশন, সাহাবীদের মধ্যে যেমন কম্পিটিশন, আচ্ছা আমরাও কি এমন আল্লাহ বলা পরহেজগার নেই? আমাদের মধ্যে কি ঈমান নেই? আমরা কি ওই রকম দিনদার যদিও না হতে পেরেছি, আমাদেরও ভিতরে তো ঈমান আছে। আল্লাহ ওদের তুলনায় আমাদেরকে আল্লাহ কোটিপতি করেছে, লাখপতি তো দূরের কথা, সাহাবীদের তুলনায় প্রত্যেকটা লোককে আমাদেরকে কোটিপতি তৈরি করেছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা, নবীর সাহাবীরা দানে কম্পিটিশন করেছিল। আমরাও তো চাইলে করতে পারি, আল্লাহর রাস্তায় দান করতে পারি। তাহলে অনেক জনের একটা অনেক লোকের ভুল ধারণা হয়, অনেক লোকের একটু মানে মনের মধ্যে সুরসুরি জায়গা উঠে যে এটা তো পার্সোনাল মাদ্রাসা, পার্সোনাল মাদ্রাসাটাতে ওরা তো বেতন নেই, মেয়ে
মেয়েদের কাছ থেকে ছেলেদের কাছ থেকে দিয়ে ওরা পয়সা নিয়ে মাদ্রাসা চালায়। তো বাপজান এবার আপনাকে আমি বলি, আপনাকে বিচার দিব, এটা একটা বিচার। আপনার পরিবারে 10টা লোক আছে, 5টা লোক আছে, এই 10টা 5টা লোকের আপনি পিছনে প্রতিদিন খরচ একটা মিনিমাম হিসাব করে দেখেন তো কত টাকা খরচা ওর পিছনে করতে হচ্ছে। আপনার 5টা পরিবারের লোক, তাতেও যদি আপনি হিমশিম খেয়ে যান, তাহলে ওই লোকটা, যেই লোকটা 100-150 ছেলেকে বা মেয়েকে পুষে একাই ওর ব্যবস্থা করছে, সেই মালিকের কাছ থেকে নিয়ে 1000 থেকে 1100 থেকে 1200 টাকা নিচ্ছে। আর সারা বছর প্রতি মাসে 1 মাস থেকে 1000-1200 টাকার বিনিময়ে তাকে খাবার খেতে দিচ্ছে। তারপরে আপনি চিন্তা করে দেখেন তো যে ওই জায়গাতে যে 5টা-6টা মুলবির দরকার আছে, ওদের বেতনের দরকার আছে, এইগুলা কোথা থেকে আসবে? আমার বাপজান কাতরা কাতরা দাঁড়িয়ে সমান। আমরা তারপরেও যদি আমি ওরাকে 1 টাকা 2 টাকা 100 টাকা 200 টাকা করে যদি হেল্প কইরা, যদি ওই রকম একটা ইসলামী মাদ্রাসা যেখানে আমরা চলছে, আমরা চালাচ্ছি, এই মাদ্রাসাটাকে যদি আমাদের একটু উজ্জ্বল করার চেষ্টা করি, সব তো আমাদের হাতে, ইজ্জত আমাদের হাতে, বেইজ্জত আমাদের হাতে। ইচ্ছা করলে এই মাদ্রাসাটাকে বিশাল তৈরি করে দিতে পারবো। আচ্ছা, আমাদের কি কোনো ক্ষতি হবে? আমাদের কি পার্সোনাল কোনো নোকসান হবে? তাও তো হবে না বাপ, না হবে না, আমাদের লাভই হবে। কি হবে? ওইখানে আল্লাহ আল্লাহ রাসূলের কালাম সে মেয়ে ছেলেরা পড়বে। আর আপনি একটা মেয়েকে যদি কোন রকম যদি শিক্ষা দিচ্ছে, কেউ দিচ্ছে, আপনি দেবেন, আপনার মেয়েটাকে যদি আপনি শিক্ষা দেন, তাহলে আপনারও লাভ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা মানুষ যদি 3টা মেয়েকে যদি উচ্চ শিক্ষিত করে ইসলামী শিক্ষা দিয়া আর ওর পিছনে যতটি খরচা পানি করলো, বিয়ে দান দেওয়া পর্যন্ত যা পয়সা ওর পিছনে খরচ করে, আল্লাহর রাসূল বলছেন সবগুলাই সাদকা, ওর আর আমার স্থান জান্নাতে পাশাপাশি হবে। বন্ধু আমার, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর যদি পাশাপাশি হয়, তো একজন সাহাবী বলছে ওর তো 2টো মেয়ে। ও তখন বলছে যে 3টা মেয়ে আলা যদি রাসূলের পাশে স্থান পেয়ে যায় জান্নাতে, তাহলে 2টো মেয়ে কি করবে? ও আমি কি পাবো না? ওই মেয়েটা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ওই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার 2টো মেয়ে, নবী আমার বলছেন সেও জান্নাতি হয়ে যাবে, আমার পাশে তার যেন স্থান হবে জান্নাতের ভিতরে। একজন সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওর একটাই মেয়ে ছিল, ও বলছে 2টো মেয়েওয়ালা জান্নাতি হয়ে গেল নবীর সঙ্গে, 2টো 3টে মেয়েওয়ালা জান্নাতি রাসূলের সঙ্গে হলো। আল্লাহ তো আমাকে একখানা দিয়েছে, আচ্ছা আমি কি একটা মেয়ের বাবা হলে কি আমি নবীর কাছে জান্নাত পাবো না? সুবহানাল্লাহ। ওই লোকটা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে যদি কাউরির হয় আর ও যদি সেই উচ্চ সুন্দর করে ইসলামী শিক্ষা দিয়ে ওর পিছনে টাকা পয়সা খরচ করে ওকে বিদায় করলো, পরের বাড়িতে দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা কি নবীর সঙ্গে তার স্থান হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুচকি মেরে হেসে বললেন, হ্যাঁ ও হবে। তো আমার বাপজান, আমার টাইম আর বেশি নেই, লম্বা আর করতে যাব না বেশিক্ষণ। শুধু আপনাদের কাছে এতক্ষণ পর্যন্ত অনাই বিনাই আমি করলাম, তারপরেও যে এখন অবধি লোককে বসাতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। যে আমি হতভাগা, হয়তো লোকে আমাকে পছন্দ করে না, তারপরেও আমি জবরদস্তি আপনাদের সভাতে এসে আছি। অনেকে হয়তো চাইছেন যে ও নেমে গেলে অন্য কোনো বক্তা আমি চলে যাব, এটা মনে করে আছি। আমি অক্ষম আপনাদের কাছে যে আপনাদেরকে ইসলামী সভাতে বসাতে পারলাম না। তারপরেও ইস্তাহারি বক্তা আরো আছেন, ওনাদেরকে নিয়ে আসা হবে। আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে যে এমন কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে, আল্লাহর ওয়াস্তে লিল্লাহিয়াত, নবীর মাদ্রাসা এটা, অন্য কোন কাউরির মাদ্রাসা নাই। কেউ হয়তো একজন ধারক বাহক আছে, সেটা আলাদা কথা, হয়তো আল্লাহ ওর ভাগ্য দিয়েছে ওই ধারক বাহক হয়েছে। তো আমরা সবাই মিলে সহযোগিতা
না করলে সেই জায়গাটা বড় হতে পারে না। তাহলে আমরা একটু তার জন্য একবার হাত বাড়িয়ে দেখি তো কে এমন আল্লাহ বলা আছে আপনাদেরকে আমি ধরে বেঁধে দেব না, আমি ধরে বেঁধে আপনাদেরকে দিব না। কত টাকা আপনি দেন এই কথাটা আপনাদেরকে আমি বলবো না। আমার পরবর্তী বক্তা যে আছেন সে আলম রিয়াজি সাহেব, উনি আসবেন একদম তরুণ বক্তা। আলহামদুলিল্লাহ আলম রিয়াজি সাহেব উনি আপনারা অনেকেই জানেন কারি মুবাশশির সাহেব, যিনি কালিয়া খুব বিখ্যাত আমাদের পরিচিত বক্তা কারি মুবাশশির সাহেব। উনি গত বছরের আগা বছর দুনিয়া থেকে বিদায় হয়েছে। যেমন আমার আব্বা হতভাগা আমাদেরকে রেখে চলে গিয়েছেন, তো কারি মুবাশশির ভাই নিজের সন্তান সন্ততিকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আর ফিরে আসবে না, কিয়ামত অবধি আর ফিরে আসবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুটো ছেলে দুটো মেয়েকে রেখে আমার ভাইজান দুনিয়া থেকে চলে গিয়েছেন। আলহামদুলিল্লাহ উনার দুটো ছেলেও মানুষ হয়েছে, তারপরে একটা জামাইও হয়েছে। আলহামদুলিল্লাহ এই মাওলানা সাহেব হয়েছে। আর বর্তমানে আমার পরে আসবে, আমার পরেই আসবে আলম রিয়াজি, যিনি কারি মুবাশশির সাহেবের জামাই। আলহামদুলিল্লাহ উনাকে আমরা পেয়েছি, ভেবে নিতে হবে যে আমরা কারি মুবাশশির সাহেবকে পেয়েছি। আলহামদুলিল্লাহ উনার জায়গাতে উনার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন উনাকে জান্নাত দেয়। আর আমার যে জামাই বাবু আলম রিয়াজি সাহেব, আল্লাহ যেন উনারও হায়াত দারাজ করে, আল্লাহ যেন উনাকে যেন আরো বড় করে, এটাই আমাদের আবদার। ওই জন্য আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি। বাপ একটু উনার মুখ থেকে আপনারা শুনবেন, উনার হাতে মোটা টাকা দান দেবেন। আমি এটা সামান্য আপনাদের কাছে এসেছি, কে এটা নাম দিল আমি নাম যেন ভুলে। আল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ দেখো তোমার একজন বান্দা আল্লাহ মুখখান দেখিনি, কে যেন আল্লাহ গো যে 500 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, আল্লাহ তার রুজি-রুজিতে বরকত দাও আল্লাহ, খেতে কামারে বরকত দাও আল্লাহ, জান্নাতে ফিরাতে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ। আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের রহমান। ও গো আল্লাহ দয়াময় গো পরগপার, গুনাহ কাদা মাফ করো বান্দার তোমার। হে কথা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নেও গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ আমার মামা হাসান সাহেব 100 টাকা দিল, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, আল্লাহ তার খেতে আমার বরকত দাও, বরকত দাও। আর একজন বেনামিতে আল্লাহ জানে 100 টাকা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার দানকে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার মামা আব্দুল সত্তার সাহেব আল্লাহ বর্তমানে অচল হতে লেগেছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গো সময় সময় দেখি আল্লাহ রব্বুল আলামিন রাস্তায় চলতে ফিরতে অসুবিধা হচ্ছে রব্বুল আলামিন। বয়স মানে যদিও অতটা বয়স হয়নি, তারপরে আল্লাহ শরীরটা দুর্বল হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তাকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ। তার বালা মুসিবত যদি হয়, তার বালা মুসিবতকে তুমি দূরীভূত করো আল্লাহ। গোপনীয় যদি কোনো অসুখ থাকে আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। তুমি ডাক্তারের ডাক্তার আল্লাহ, তুমি সার্জনের সার্জন আল্লাহ রব্বুল আলামিন। তুমি ভালো না করিলে কে করিবে, আর তুমি সার্জন মাওলা, তুমি ডাক্তার। আজমিল বাস রব্বান নাস ইসলাম সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আর একজন ভাই আল্লাহ 100 টাকা আল্লাহ তারপর তালা তুমি হয়ে যাও জায়গা, ইমানে আমল খোদা করে দাও পাকা। ও আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে দেখার, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে আল্লাহ তারে রাখা মালা সই সালামতে, আরো দিও খোদা তাতে দুধে ভাতে খেতে। আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ভাইজান বাপজানদেরকে আমি বলি, আমার ভাইজানদেরকে বলি, যতগুলা লোক জলসা শুনতে এসেছেন, যতগুলা মা
খালারা এসেছেন, যদিও আপনাদের ইচ্ছে না হয়, যদি আপনি মনে করেন যে জায়গা আমি 100 টাকা দিয়ে চলে আসি মাদ্রাসার নামে, 100 টাকা আপনার পানিতে পড়বে না, কাজে লেগে যাবে। যতটি লোক আছে মাথা পিছু যদি 100 করেও যদি টাকা দেয় অনেক টাকা হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু দোকান পাশারে যে আপনি খরচা করে দিলেন, এটা তো আপনার ব্যক্তিগত দুনিয়াবি কাজ হলো, কিন্তু আখিরাতের কিছু জমা করেন। 100 টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে পারেন, কি আপনার কমে যাবে? 500 টাকা যদি আপনি নবীর মাদ্রাসাতে দিয়ে দেন, কি আপনার কমে যাবে? আপনার লাভটা কি হবে? আপনাকে দেখাই, একটা মেয়ে যদি কোরআন তেলাওয়াত করে, একটা মেয়ে যদি আম্মা পারা পড়ে, আল্লাহু আকবার, আপনি পাইছেন নাকি? ওই যে 100 টাকা 50 500 টাকা আপনি দিয়েছেন, আপনারও খাতাই হচ্ছে নাকি? তার বাপ মায়েরও খাতাই হচ্ছে নাকি? আল্লাহু আকবার। কারণ ওকে তুমি উঠার বসার শুয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি খাওয়ারও ব্যবস্থা আপনিও হেল্প করেছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, 100 টাকা খুব বড় জিনিস নাই, 500 টাকা খুব বড় জিনিস নাই, 200 টাকা আপনার খুব বড় জিনিস নাই। একটু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু দান করে দিয়ে যাবেন। দানটা খুব বড় জিনিস নয়, আপনার মন খানটা হলেই অনেক টাকা হয়ে যাবে। মনের মধ্যে যদি কোনো কালি থাকে বাপ, তাহলে আর আপনাকে আমি বুঝাতে পারলাম না, নিজে আমি অক্ষম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। কাসসালাম তাবারাক ইয়া যাল জালাল ওয়া ইকরাম। রব্বুল আলামিন, আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 50 টাকা দান দিল। আল্লাহ গো রব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে দাও। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। আরো একজন বন্ধু আল্লাহ 200 দিল, ইহ পরকাল খোদা করে দাও ভালো, মিটাইয়া দাও খোদা জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া শোক সাগরে ধরে রাখো বাঁচাইয়া, অপরাধ দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করাও গো দয়াময়। কার সাধ পাই পার সাধনার বলে, দয়াময় তুমি তার দয়া না করিলে, তাই দুয়া করি খোদা ও গো পাকা বাড়ি, মিজানে নেকের পাল্লা করে দিও ভারী। আমি নয় আমি ন খোদা, আমি নয় আমি নে, মদের দোয়া কবুল করে বলে আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন গো আল্লাহ, দুইজন মিলিয়ে ঝুলি আল্লাহ গো, একজন 50 টাকা, একজন আল্লাহ 100 টাকা করে দান করেছে। আল্লাহ হে রব্বুল আলামিন, আমাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ গো রব্বুল আলামিন, পূরণ করে দাও। এ রব্বুল আলামিন, হাজী সাহেব আল্লাহ জন্য 100 টাকা, আল্লাহ তারপর দলা তুমি হয়ে যাও সাকা, ঈমান আমল খোদা করে দাও পাকা। ওকে আল্লাহ দয়াময় মেহের করিয়া, আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া। মাশাআল্লাহ, একজন আমার বেটি আল্লাহ 200 টাকা দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মনে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো জানিয়াতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তোমার রহমান। আল্লাহ আমার বাপ জান আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন, 100 টাকা নয়, তোমার অঙ্কে যদি হিসাব করা যায়, তোমার কোরআনের কথা অনুযায়ী অনেক নেকির আল্লাহ ভাগীদার হয়ে গেল। রব্বুল আলামিন, আমার একজন ভাই আল্লাহ 100 টাকা দিল। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ মনে উদ্দেশ্য পূরণ করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও। আল্লাহ চলাতে ফেরাতে বরকত দাও। হে খোদা দয়ালু দাতা, হে খোদা দয়ালু দাতা, দয়া প্রকাশিয়া, হে খোদা দয়ালু দাতা, দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া, এ দানিতে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তাদের আরো বড় কালো, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি খোদা তোমার কাছেতে। আমি নয় আমি ন খোদা, আমি নয় আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। ভাইজান, বাপজান, আমাদের বরগাছি নিবাসীকে বলি, যারা আলগা এসেছেন ওনারা তো হেল্প করবেনই। আমাদের বরগাছি নিবাসীকে বলি আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেচনা করার সব কিছু দিয়েছে। এখন যদি আমরা ইচ্ছে করি, মনে যদি করি যে এই নবীর মানে মাদ্রাসাখানাকে, বারাত মাদ্রাসাখানাকে বড় করে দিব, একজনের হলে কি হবে? আমিও তার হকদার, আমিও তাকে বড় করে দিব। আমি ওর কাছে সম্মান নেওয়ার আমার প্রয়োজন নাই, ওর কাছে আমার দাম নেওয়ার প্রয়োজন নাই। আমাকে আল্লাহর কাছে দাম নিতে হবে। আল্লাহর কাছে দাম নেওয়াটাই হলো সবচাইতে বড়। এই মনে করে আমি 500 টাকা দেব, আর কেউ আমার কোনো ভাই 500 দেবে, আর আমার কোনো ভাই 100
দেবে, 1000 দিবে, 2000 দিবে, এইরকম করে করে নবীর মাদ্রাসাটাকে একটু বড় করে দিই। যদি আপনি বড় করেন আপনার কি পরিবারের কিছু কমে যাবে? না বাপ, কমবে না, আপনারই লাভ হবে, আমারই লাভ হবে, জনগণের লাভ হবে, আমাদের বৈজ্ঞানিক লাভ হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমার বাপ জান আল্লাহ 100 টাকা দান দিয়েছেন আল্লাহ গো। রব্বুল আলামিন তার দানকে তুমি সাজদা গ্রহণ করে নাও আল্লাহ, তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আমার মামা জান বাপ্পাকে স্মরণ করে আল্লাহ 100 টাকা আল্লাহ তার পুতলা তুমি কয়ে দাও টাকা, ইমান আমল খোদা করে দাও টাকা, ওকে আল্লাহ দোয়া মায়া দোয়া যে করিয়া আল্লাহ দীর্ঘজীবী করে দাও, রাখো বাঁচাইয়া বালা মুসিবত হতে করে দাও তোর আল্লাহ, তারা নাকি তুমি দিও পরচোর, ওকে আল্লাহ দোয়া মায়া রবে জিলাল বাপ মা আল্লাহ কবরবাসী হয়েছে আল্লাহ গো, কবরকে নূর দাও বরাবর করে দাও আল্লাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, আমিন আমিন খোদা আমিন আমিন, মদদ দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা, এমন কোন বন্ধু আছেন, এমন কোন বাপতুল্য লোক আছেন, এমন কোন ভাই আমার আছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আমার একটা আবদার থাকবে, দেখি আমার আয় কি না হয়, ইনশাআল্লাহ